শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে মন্তব্য ভারতের। আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না, বলছেন মির্জা ফখরুল। তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন, বলছেন বরকতুল্লাহ বুলু। এদিকে আরপিও সংশোধনী বাতিলের দাবিতে বাম জোটের বিক্ষোভ। সর্বশেষ জানাবো, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে জানালেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে মন্তব্য ভারতের। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাই ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে ২ দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি। আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব। বুধবার সন্ধ্যা ৭:৩০টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীর বন্দরের সুইহারি বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। মির্জা ফখরুল বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বলছেন, একদিনের জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দিনাজপুর ৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। তাকে দিনাজপুরের বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দেবেন। পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর ৪ আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন, বলছেন বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে ৫০ বছর এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় এলে তিনিও দেশকে আরও ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩ নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বরকতুল্লাহ বুলু বলেন, বাংলাদেশের মানুষ এবার খুশিতে ভর দেবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তিনি দেশের গুরুত্বপূর্ণ ২টি খাত শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের উপর জোর দেবেন। তার মতে বাংলাদেশে কয়েকটি খাত রয়েছে, যেসব খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় অর্থ লুণ্ঠনের জন্য। অর্থ লুণ্ঠনের অন্য সব খাত বন্ধ করে দিয়ে যদি এই ২টি খাতে অর্থ ব্যয় করা যায়, তাহলে দেশ প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হয়ে যাবে। এতে করে দেশ অনেক উন্নত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বরকতুল্লাহ বুলু ১৯৮০ সালের একটি স্মৃতিচারণা করে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় নাটোরের উত্তরা গণভবনে ২ দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেন, যেখানে তিনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনার জীবনে এখন থেকে আগামী ৫ বছর সৎ থাকেন, সৎভাবে রাষ্ট্রের জন্য ব্যয় করেন, রাষ্ট্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আরপিও সংশোধনী বাতিলের দাবিতে বাম জোটের বিক্ষোভ। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আচরণবিধির সাম্প্রতিক সংশোধনীগুলোকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে বাম গণতান্ত্রিক জোটের ৭ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজের নিকট স্মারকলিপিটি প্রদান করেন।
এর আগে নির্বাচন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সুশীল সমাজ কিংবা জনগণের মতামত না নিয়েই জামানত বৃদ্ধি, নির্বাচনী ব্যয় সীমা বাড়ানো, ভোট সীমিতকরণ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে, যা সাধারণ মানুষের প্রার্থী হওয়ার অধিকারকে সীমিত করেছে। তিনি আরও বলেন, বর্তমান সংশোধনীগুলো ধনীদের প্রার্থী হওয়ার সুযোগ বাড়িয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করবে। পাশাপাশি না ভোট সীমিত করাকে তারা অযৌক্তিক ও ভোটারের অধিকার বিরোধী বলে উল্লেখ করেছে। সমাবেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে 14 দফা দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিনামায় বলা হয়, জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধি সহ আরপিওর অগণতান্ত্রিক ধারা বাতিল করতে হবে। সবার ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সমান অধিকার নিশ্চিত করতে হবে। জামানত ৫,০০০ টাকা, নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকার নির্ধারণ করতে হবে। কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িক ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনের নিশ্চয়তা বিধান করতে হবে। নির্বাচনী পোস্টার, লিফলেট ও প্রার্থীদের পরিচিতি সভাসহ নির্বাচনী ব্যয় কমিশনকে বহন করতে হবে। শুধু একক প্রার্থীর ক্ষেত্রে নয়, সব আসনে না ভোটের বিধান যুক্ত করতে হবে। যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক বক্তব্য প্রদানকারী ও উস্কানি সৃষ্টিকারীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আরও বলা হয়, আইসিটি আদালতে অভিযুক্ত হলে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার মতো অগণতান্ত্রিক ধারা বাতিল করতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জন্য অপেক্ষা না করে স্বয়ংক্রিয় হিসেবে কমিশনকে আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ভোটারদের প্রতিনিধি প্রত্যাহারের বিধান যুক্ত করতে হবে। উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না, এমন বিধান যুক্ত করতে হবে। নির্বাচনী এলাকার শিক্ষক কর্মকর্তাদের একই এলাকায় পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দিয়ে অন্য এলাকায় নিয়োগ দিতে হবে। ডিসি ইউএনওদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। তফসিল ঘোষণা থেকে নির্বাচনে ভোটদান, ফল ঘোষণা এবং গ্যাজেট প্রকাশ পর্যন্ত স্বরাষ্ট্র, তথ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের কাজে নিয়োজিতদের কমিশনের অধীনে রাখতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, মন্তব্য সিইসির। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি ভালো হবে। বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবির সদর দপ্তরে বিজিবি দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি জানান, নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।